এক্সক্লামেটরি সেন্টেন্স, আফআলুত তাআজ্জুব, তাআজ্জুব ব্যাপার, আশ্চর্য বিষয়, এক অবাক বিস্ময়কর মিল আছে আরবি এবং ইংলিশে। পৃথিবীর সকল ভাষা একই রকম হলেও আরবি এবং ইংলিশে অনেক কিছু মিল আছে। আরবি যেহেতু প্রাচীন ভাষা, আরবি থেকে অনেক কিছু ইংলিশে নেওয়া হয়েছে, তার মধ্যে এগুলো নিয়মগুলো অনেকটা আলাদা। তো আশ্চর্যবোধক বা আবেগমূলক বাক্য, এটাকে বাংলা ভাষায় বলা হয় বিস্ময়কর বাক্য, বিস্ময়সূচক চিহ্ন। এই চিহ্ন আসলে এটা বিস্ময়সূচক চিহ্ন নয়, এটা মূলত আবেগমূলক চিহ্ন। এই আবেগমূলক বাক্য আমাদের সব সময় দরকার পড়ে, আমাদের জীবন চলার পথে সর্বদাই দরকার পড়ে। ওয়াও, ওয়াসাম, ওয়াটা জব, ওয়াটা নাইস, এভাবে আমরা বলতে থাকি। ওয়াট প্লাস ওয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ ছাড়া নাউনের আগেও আসে ওয়াট আ শট। যখন কমেন্টারিতে বলে হোয়াট আ শট, বিগ শট, তো হোয়াট আ শট। তো এইভাবে আমরা এই বাক্যগুলো আজকে দেখব। যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, তারপরে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আফআলুত তাআজ্জুব বা আশ্চর্যবোধক বাক্য বা আবেগমূলক বাক্য। এটাকে আফআলুত তাআজ্জুব বলে বা কালিমাতুল মুদহাশ। আর আফআলুল মাদহি ওয়াজ যাম, এই দুটা মূলত আরবির সাথে হয়। তো আফআলুত তাআজ্জুবের দুটা ভিন্ন ভিন্ন করে ক্লাস নিতে হবে। এক ক্লাসেই যে সব বুঝতে পারবেন তা নয়, আপনারা যারা জানেন তারা আপনারা পারবেন, মূলত আপনাদের জন্যই। আফআলুত তাআজ্জুবের দুটা ওজন আছে, মা আফআলাহু আর আফআইল বি। আর আফআলুল মাদহি ওয়াজ যাম মূলত চারটি, নি'মা, হাব্বাদা, বিসা ওয়া সাআ। এগুলো যারা হুজুর মানুষ, যারা আলিম ওলামা, আপনারা জানেন। আর আবেগী শব্দ, আবেগ দিয়ে ইমোশনাল ওয়ার্ড কিছু ব্যবহার করেও বলা হয়, যেমন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এগুলো দ্বারাও আবেগ মূলত প্রকাশ করা হয়। তো মা আফআলাহু এটা কেমন, মা আজমালাল কওয়াইদা, কি সুন্দর নিয়ম, কতই না সুন্দর নিয়ম, কি উত্তম নিয়ম, কত সুন্দর নিয়ম। মা আজমালা সামা আল ইয়াউম, আজকের দিনের আকাশ কত সুন্দর। মা আজমালাল জাওয়া, যে আজকের আবহাওয়াটা কত সুন্দর। আর তাকসা, তো মা আজমালা ওয়াজাক, তোমার চেহারা কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর। মা আহসানা কালামাক, তোমার কথা কতই না সুন্দর, তোমার কথা কতই না উত্তম। দেখেছেন, মা আহসানা কালামাকা, যেহেতু দুটা ওজন আছে, আহসিন বি কালামিক, আহসিন বি কালামিক, এভাবে আমরা ব্যবহার করতে পারবো। ইংলিশেও এরকম ঠিক তিনটা, একটা হচ্ছে হোয়াট দিয়ে, তারপরে একটা হচ্ছে হাউ দিয়ে, তারপরে আর একটা হচ্ছে আবেগীমূলক শব্দ দিয়ে। আবেগমূলক শব্দ ওয়াও, ওয়াসাম, ড্যামিট, অ্যামেজিং, সারপ্রাইজ ইত্যাদি শব্দ দিয়ে আমরা বিস্তারিত দেখছি। যেমন হোয়াট বা হাউতে বিউটিফুল মেথড, কি সুন্দর নিয়ম। হোয়াট আ গুড ইউর ওয়ার্ডস, তোমার কথা কতই না উত্তম। হোয়াট আ জব, কি সুন্দর চাকরি, কতই না সুন্দর চমৎকার চাকরি। ওয়া জব, একটা আবেগ। আবেগ কি জিনিস, দুঃখ বেদনা যত প্রকার ইমোশনাল, যত প্রকার আবেগমূলক, আবেগের মধ্যে দুঃখ আছে, হাসি আছে, আনন্দ আছে, খুশি আছে। তো আমরা এগুলোর আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আরবিতেও তিনভাবে ব্যবহার করা যায়, তিনভাবে গঠন হয়। একটা হচ্ছে আফআলুত তাআজ্জুব, আর একটা হচ্ছে আফআলুল মাদহি ওয়াজ যাম। আফআলুত তাআজ্জুব বা এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগমূলক, আশ্চর্যবোধক ক্রিয়া, বিস্ময়মূলক বাক্য, প্রশংসা ও নিন্দা জ্ঞাপক বাক্য, সবগুলোই মূলত এগুলো দিয়ে আমরা ব্যবহার করি। কিন্তু আসলে মূলত ইংলিশে আমরা দেখতে পাচ্ছি ওয়াটের পরে এও আসতে পারে, আবার নাও আসতে পারে। ওয়াটা, হোয়াট আ জব, হোয়াট আ ওয়ার্ড, কি সুন্দর কথা রে, হোয়াট আ ওয়ার্ড।
দিস ইজ এইটা হয়। তো এগুলোর পরে মূলত ভার্ব ব্যবহার হবে, এগুলোর পরে এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা এরকমভাবে হবে। অ্যাডজেক্টিভের আগে এ দিতে হয় না, হাউ এর পরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট তারপরে ভার্ব আসে। তো আমরা কিছু উদাহরণে যাই একবারে, যেহেতু এগুলো ইংলিশের একটা একটা করে ভিডিও তৈরি করতে হবে, দার্স দিতে হবে, পড়ানোর ক্লাস নিতে হবে, আর আরবিতে ভিন্ন ভিন্ন করে ক্লাস নিতে হবে। আমরা কিছু একটু উদাহরণ দেখে নেই। মা আজমালা সামাই, মা আজমালা সামা, মা দেখেন আজমালাল কওয়াইদা, মা আজমালা সামা, হোয়াট আ বিউটিফুল স্কাই, হাউ বিউটিফুল স্কাই। দেখেছেন একই বাক্য কিভাবে বলবেন, হাউ বিউটিফুল স্কাই টুডে ইজ, এভাবেও আপনারা বলতে পারবেন। হাউ হার্ড লাফিং ইট ইজ, তা হাউ লিটল ওয়াটার, কত অল্প পানি, মা কল্লাল মা তুয়ালা রজল, কতই না লম্বা মানুষটি, মানুষটি কি লম্বা, হোয়াট আ টেল ম্যান, হোয়াট আ টেল ম্যান, হাউ টেল হি ইজ, হাউ টেল হি ইজ। আপনি হোয়াটের পরেও ভার্ব ব্যবহার করতে পারবেন। তো ভার্ব ব্যবহারটা মূলত কম হয়, বলার সময় হোয়াট আ টেল ম্যান এই পর্যন্তই বলে। তো মানুষেরা বলে না হি ইজ, সে হয়, তো এভাবে বলে না, এই জন্য আমি যেটা বেশি ব্যবহার হয় শুধু সেই পর্যন্ত রেখেছি। হোয়াট আ টেল ম্যান, হাউ টেল হি ইজ, সে কতই না লম্বা, হোয়াট আ শর্ট ম্যান, কতই না খাটো মানুষ, হি ইজ, হাউ সে বলে হি ইজ তো শার্প, তার মেধা কতই না তীক্ষ্ণ, হাউ ব্যাড ইউর থিং, কতই না খারাপ তোমার চিন্তা, কি খারাপ তোমার চিন্তা, এটা খুব খারাপ চিন্তা। তাহলে এক ধরনের আবেগের সাথে আপনি বলছেন, ও তোমার চিন্তা নিকৃষ্ট, তোমার চিন্তা নিকৃষ্ট। হাউ ব্যাড ইউর থিং ইজ, হাউ ব্যাড ইউর থিং ইজ। দেখেছেন এভাবে আপনি, হাউ ক্লিন দিস রুম ইজ, এই রুমটা কতই না পরিষ্কার। এভাবে শত শত উদাহরণ দেওয়া আছে। আজমিল বিল কওয়াইদ, আজমিল বিসামা, আহসিন বি কালামিক, আহসিন বিসুলুকি, তোমার আচরণ কতই না উত্তম। আসহিল বিল কওয়াইদি, এই নিয়মগুলো কতই না সহজ। আসাব বিল লুগাতি, ভাষাটা কতই না কঠিন। আজিব বিল কউল, কি অদ্ভুত কথা। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত কথা। কালিমাতু তাজ্জব বা ইন্দিহাসি, আশ্চর্যমূলক শব্দ যেমন সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ করিম, মাশা আল্লাহ, বিজনিল্লাহ, ও জামিল জিদ্দান জিদ্দান, আহসানতা। এগুলো আরবিতে আরবিরা বলে এভাবে, কোয়েস, মিয়া মিয়া, শতভাগ, ওয়াল্লাহি আজিব, ওয়াল্লাহি আজিব, এভাবে আপনারা বলতে পারবেন। শব্দগত কিছু উদাহরণ দেখে নেই আমরা ইংলিশে। অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, তারপরে জিফার্স, আনবিলিভেবল, তো ম্যাগনিফিসেন্ট, গস, ট্রামিনাস, ওয়াসাম, এইগুলো শব্দ, ওয়াও, এগুলো শব্দমূলক। তো আমরা আরও একটু ইংলিশের বাক্যগুলো দেখে নেই যে ইংলিশে কি আছে। বলছে হোয়াট গেম দ্যাট ওয়াজ, ওই খেলাটা কি সুন্দর ছিল রে, কি একটা খেলা ছিল সেটা, ওয়াও। হোয়াট আ জব, হোয়াট আ পিটি, হোয়াট আ ল্যান্ড, হোয়াট আ শট, হোয়াট আ হ্যাপি এন্ডিং, হোয়াট আ লাভলি শট, এভাবে বলে জাফরুল্লাহ শরাফত। হোয়াট আ বিউটিফুল বয় হি ইজ, হোয়াট আ ফাইন আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া, ওয়াও ইউর আইডিয়া ইজ গুড। এভাবে না বলে আপনি বলতে পারেন হোয়াট আ ফাইন ইউর আইডিয়া। তো হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট, হোয়াট আ ম্যান, কি অদ্ভুত মানুষ। তো হোয়াট আ টেল ট্রি, কি বড় গাছ। হোয়াট আ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কি বুদ্ধিমান ছাত্র রে। হোয়াট আ brilliant my boy, my son, oh you are so student, you are so intelligent, তো what a intelligent student you are, এভাবে আপনারা বলতে পারবেন। হাউ দিয়ে কিছু দেখেন, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। হাউ স্ট্রেঞ্জ দেখে, হাউ ডিয়ার ইউ, কি তোমার স্পর্ধা। হোয়াট সারপ্রাইজ, হাউ সারপ্রাইজ,
কি আশ্চর্য কথা, কি আশ্চর্য রে। হাউ বিউটিফুল ইজ, সে কতই না সুন্দর। হাউ বিউটিফুল বয়েস দে আর, তারা কতই না সুন্দর ছেলে। হাউ ইন্টেলিজেন্ট ইউ আর, তুমি না কতই না বুদ্ধিমান তুমি। হাউ কুল ইট ইজ, এটা কতই না ঠান্ডা। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, মানে ইউ আর মানে তুমি হও। তো হাউ ডেয়ার ইউ, আপনারা সবসময় শুনে থাকেন হাউ ডেয়ার ইউ। আজকের মনে এই পর্যন্তই। আপনাদেরকে ইনশাল্লাহ অচিরে বিস্তারিত এক এক করে ইনশাল্লাহ দেখাবো। দেখেন একটি একটি করে অধ্যায় লেখা আছে। আফআলুল মাদহি ওয়া যাম, নি'মা হাব্বাজা বিসা ও সা, প্রত্যেকটার আবার অসংখ্য উদাহরণ দেওয়া আছে এবং সেগুলোর গ্রামাটিক্যাল রুল বর্ণনা করা আছে উদাহরণের মাধ্যমে। দেখেছেন, এগুলো আপনাদের জন্য দরকার। ইনশাআল্লাহ অচিরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।